আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আজকের পর্বে আমি রুল 5 এবং রুল 6 নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু থাকলে নেগেটিভ করার সময় এই হ্যাড এদের পরিবর্তে জাস্ট কুড নট বাট বসে, আর কোনো পরিবর্তন হয় না। উদাহরণটি লক্ষ্য করুন। উই হ্যাড টু ওয়ার্ক অল ডে লং। জাস্ট এখানে আমরা এই যে হ্যাড টু আছে, এই হ্যাড টুর পরিবর্তে আমরা কুড নট বাট বসাবো। কুড নট বাট, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে উই কুড নট বাট ওয়ার্ক অল ডে লং। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। উই হ্যাড টু কনসাল্ট আ ডক্টর। এখানে জাস্ট এই যে হ্যাড টু রয়েছে, এই হ্যাড টু এর পরিবর্তে আমরা শুধু কুড নট বাট বসালেই চলবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে বাক্যটি নেগেটিভ করলে দাঁড়াচ্ছে উই কুড নট বাট কনসাল্ট আ ডক্টর। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। We had to work hard to establish the factory. এই বাক্যটি তো আমরা দেখতে পাচ্ছি হ্যাড টু রয়েছে। এটাকে নেগেটিভ করার সময় জাস্ট এই হ্যাড টু এর পরিবর্তে আমাদের শুধু কুড নট বাট বসালেই চলবে। তাহলে বাক্যটা হচ্ছে উই হ্যাড টু ওয়ার্ক হার্ড টু এস্টাবলিশ দ্য ফ্যাক্টরি। এটাকে নেগেটিভ করলে দাঁড়াচ্ছে উই কুড নট বাট ওয়ার্ক হার্ড টু এস্টাবলিশ দ্য ফ্যাক্টরি। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে শুধু এই যে হ্যাড টু রয়েছে, এই হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট বসালেই আমাদের হয়ে গেল। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। উই হ্যাড টু টেক হেল্প ফ্রম দেম। এই বাক্যটিতেও আমরা জাস্ট হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট বসাবো। এখানে যে হ্যাড টু রয়েছে, এই হ্যাড টু এর পরিবর্তে আমরা জাস্ট কুড নট বাট বসাবো। তাহলে বাক্যটি আমাদের দাঁড়াচ্ছে উই কুড নট বাট টেক হেল্প ফ্রম দেম। আশা করি বুঝতে পেরেছেন। এই উদাহরণটি লক্ষ্য করুন। রহমান হ্যাড টু স্টপ হিজ রিসার্চ ওয়ার্ক। এই বাক্যেও হ্যাড টু রয়েছে, এই যে হ্যাড টু, এই হ্যাড টুর পরিবর্তে জাস্ট এখানে কুড নট বাট বসালেই চলবে। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে উই কুড নট বাট স্টপ, সরি, রহমান কুড নট বাট স্টপ হিজ রিসার্চ ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। রুল 6 লক্ষ্য করুন। রুল 6 এ বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে, মেনি নেগেটিভ করার সময় এদের পরিবর্তে নট এ ফিউ বসে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে, জাস্ট মেনির জায়গায় নট এ ফিউ বসে, আর কোনো পরিবর্তন হয় না। উদাহরণটি লক্ষ্য করুন। আদিব হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন প্যারিস। প্যারিসে আদিবের অনেক বন্ধু রয়েছে। এই বাক্যে এই যে মেনি আছে, এই মেনির পরিবর্তে আমরা জাস্ট নট এ ফিউ বসাবো, আর কোনো পরিবর্তন করতে হবে না। লক্ষ্য করুন। আদিব হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন প্যারিস, নেগেটিভ করলে আমরা এই মেনির জায়গায় শুধু নট এ ফিউ বসাবো। তাহলে আদিব হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ড ইন প্যারিস। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। দে বট মেনি হাউসেস। তারা অনেকগুলো বাড়ি ক্রয় করেছিল। এখানে জাস্ট এই যে মেনি রয়েছে, মেনির পরিবর্তে এখানে নট এ ফিউ বসাবো, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে দে বট নট এ ফিউ হাউসেস। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। আয়শা হ্যাজ মেনি টয়েস। আয়শার অনেকগুলো খেলনা রয়েছে। এখানে যে মেনি রয়েছে, মেনির পরিবর্তে জাস্ট আমরা নট এ ফিউ বসাবো, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে আয়শা হ্যাজ নট এ ফিউ টয়েস। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। উই হ্যাভ মেনি হাউসেস ইন ঢাকা। ঢাকায় আমাদের অনেকগুলো বাড়ি রয়েছে। এখানে জাস্ট এই যে মেনি আছে, এই মেনির পরিবর্তে আমরা এখানে নট এ ফিউ বসাবো নেগেটিভ করার সময়। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে উই হ্যাভ নট এ ফিউ হাউসেস ইন ঢাকা। এই উদাহরণটি লক্ষ্য করুন। আই হ্যাভ ইটেন মেনি ব্যানানাস। আমি অনেকগুলা কলা খেয়েছি।
তো এই বাক্যটা নেগেটিভ করলে জাস্ট এখানে যে many আছে many এর পরিবর্তে not a few বসালেই চলবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে I have eaten not a few bananas. আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।